ঊর্ধ্বমুখী চাল ও নিত্যপণ্যের বাজার নিয়ে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন। এ সময়ের বাণিজ্যে সরাসরি যুক্ত করছি তাকে। স্যার, আপনাকে স্বাগতম। জনাব নাজের, আমরা যেরকম একটি প্রতিবেদনে দেখছিলাম, রাজধানী জুড়ে চালের বাজারে মোটামুটি রকমের আগুন। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 7 থেকে 8 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। এ নিয়ে কিন্তু মিলার মালিক পক্ষ কিংবা ব্যবসায়ীদের পাল্টাপাল্টি অভিযোগের তীর ছোড়াছড়ি আছে। সবশেষ পরিস্থিতি আপনি কিরকম দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই চালের যে মূল্যবৃদ্ধি, এটা আমরা যেটা আমাদের পর্যবেক্ষণ, এটা ঈদের পরের থেকে শুরু হচ্ছে এবং তার আগেও ছিল। প্রতি সপ্তাহে 1-2 টাকা করে বাড়তো, কিন্তু এবার তার ব্যতিক্রম। সেটা হলো যে এবার ভরা মৌসুমে এরকম চালের মূল্যবৃদ্ধি এই ঘটনা কিন্তু ঘটে নাই। আমরা যেটা দেখেছি সারা দেশব্যাপী, মোকামগুলি বলেন অথবা ফুড গ্রুপের গুদাম বলেন, সব জায়গাতে কিন্তু পর্যাপ্ত চাল মজুদ আছে। মজুদ থাকার পরেও চালের দামটা বাড়তেছে। এবং এখানে একটা সময় বলা হয়েছিল ধানের দাম বৃদ্ধি অথবা কোনো পরিবহন কষ্ট বৃদ্ধি, এরকম বলা হয়েছিল। কিন্তু এগুলো ছাড়িয়ে তারা কিন্তু যখনই কৃষকের হাত থেকে ধানগুলি চলে যায়, তখন কিন্তু এই ঘটনাগুলি ঘটে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এখন যেহেতু মিলার এবং কর্পোরেট গ্রুপের হাতে সব মজুদ, সেই কারণে তারা ইচ্ছামতো দামটা বাড়িয়ে যাচ্ছেন। এবং আমরা যেটা বারবার বলছি ক্যাবের পক্ষ থেকে, এবং ক্যাবের পক্ষ থেকে বলেছি যে আসলে এই যে ধরুন কয়েকদিন আগেও আমরা দেখলাম যখন চালের দাম বৃদ্ধি নিয়ে দেশব্যাপী যখন প্রতিবাদ মুখর হচ্ছে, তখন সরকার খুচরা এবং পাইকারি দোকানগুলিতে তদারকি করার চেষ্টা করছেন। কিন্তু মূল জায়গা যেটা উৎসস্থল মোকাম এবং মিল মালিক অথবা ধরেন মজুদদার যারা মজুদ করে রেখেছে, এই সমস্ত জায়গায় কিন্তু তদারকি গুলো হয় নাই। এবং এর আগেও আমরা দেখেছি নিত্যপণ্যের বাজার যদি সবগুলিতে কিছু না কোনো ফর্মে তদারকি হয়, কিন্তু চালের বাজারে কোনো সময় তদারকি হয় না। এই চালের বাজার যখন তদারকি হয় না, তখন চালের ব্যবসায়ী যারা আছেন এক্ষেত্রে তারা কিন্তু জনাব নাজের, ক্রেতাদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছিল অসাধু ব্যবসায়ীদেরকে দায়ী করা হচ্ছিল এবং সরকারের কঠোর নজরদারির অভাব নিয়েও কিন্তু কথা এসেছে। এক্ষেত্রে আপনি যেমনটি বললেন সরকার নজরদারি চালাচ্ছে, এক্ষেত্রে কি কোনো তদারকিতে কোনো রকম ঢিলে ভাব কি আপনি লক্ষ্য করছেন কিনা, বা যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? না, তদারকিতে তো ঘাটতি আছেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে চালের বাজার কোনো সময় তদারকির মধ্যে ছিল না। আমাদের খাদ্য বিভাগ সেরকম কোনো তদারকি করে না। ওনারা বলে থাকেন যে আমরা আসলে চাল সংগ্রহে মূল কাজ। তো তদারকির বিষয়টা তাদের আওতার মধ্যে নাই। এখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরও চালের বাজার সেরকম তদারকি করছে, সেটা দেখা যায় না। জেলা প্রশাসনও সেরকম করে না। তার মানেটাই হলো যে আসলে তদারকির এখানে ঘাটতি আছে। এবং যখনই ক্রাইসিসটা হয়, তখন কিন্তু ওই যে খুচরা এবং পাইকারি দোকানগুলিতে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করা হয়। এটা কিন্তু আসলে এটা দিয়ে কোনো ধরনের প্রভাব হয় না। আমরা এর আগেও দেখেছি, ধরেন আপনি যে বিষয়টা খেয়াল করছেন সেটা হলো যে গত বছরও এরকম যখন ক্রাইসিস হলো, তখন সরকার কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করেছিল। বিশেষ করে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা, সরকার নিজে চাল আমদানি করা, এবং একই সাথে ধরেন বেসরকারি আমদানিকারকরা যেন চাল আমদানি করতে পারে সেই ধরনের সুযোগ তৈরি করা। তো এইগুলা করে তো রেজাল্ট হয় নাই। রেজাল্ট হয় নাই যেরকম যে সরকার যে পরিমাণ চাল আমদানির জন্য অনুমতি দিয়েছিল, সেই পরিমাণ চাল কিন্তু আসে না। 10 ভাগের 1 ভাগও চাল আসে নাই। এই ক্ষেত্রে আর আপনি যে সমস্যাগুলোর কথা উল্লেখ করলেন, এই সমস্যাগুলো সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ কি এখন সামনে আসছে কিনা? দৃশ্যমান উদ্যোগের জন্য আমরা বলতেছি আসলে যেটা হলো, একটা জিনিস হলো যে সরকারকে তদারকিটা নিশ্চিত করতে হবে। আমরা যেটা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও কেউ অনেকের ভিতরে ধারণা আছে যদি ব্যবসায়ীদের এই সমস্ত বিষয়গুলো তদারকি করা হয়, তাহলে হয়তো তারা ব্যাকে বসতে পারে। তো এই সুযোগটা কিন্তু, এই জুজুর ভয়টা কিন্তু আগে থেকেও ছিল। অন্যান্য সরকারের আমলেও আমরা এই ধরনের বিষয়গুলো দেখেছি, যার কারণে ব্যবসায়ীরা নানা অনিয়ম করে পার পেয়ে গেছেন এবং তারা সরকারের পুরো মেকানিজমকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। আমাদের যে বক্তব্য হলো যে সব ব্যবসায়ী তো কিন্তু এখানে অনিয়মের সাথে যুক্ত নয়। একটা ক্ষুদ্র অংশ জড়িত, যাদেরকে আইনের আওতায় না আনার কারণে এই ব্যাধিটা, এটা সংক্রামক আকারে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। সেই জন্য যে গুটি কয়েক ব্যবসায়ী অসাধু কারবারের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আপনার মনে আছে হয়তো বিগত সরকারের আমলে একটা প্রজ্ঞাপন জারি করছিল, একটা বিধি তৈরি করছিল যে যে চালের যে প্যাকেট বা বস্তা, সে বস্তার মধ্যে মূল্য তালিকা লেখা থাকবে, কয় তারিখে সেটা উৎপাদন, সেটা কোন জাতের ধান। এটা কিন্তু এখন উধাও হয়ে গেছে।
তো তার মানেটাই কি? তার মানেটা হলো সরকার যত নিয়ম কানুন করুক, বিধিবিধান করুক, ব্যবসায়ীরা এগুলো তোয়াক্কা করবে না। মানে সময় পার হলেই এটা কিন্তু তারা মানতে চাইবে না। তো আপনাদের এগুলোর পক্ষ ক্ষেত্রে থেকে কি কর্তৃপক্ষের কারো সাথে কোনো রকম আলোচনা বা উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমরা ক্যাবের পক্ষ থেকে এবং ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ তারা সারা দেশব্যাপী মানববন্ধন করেছেন এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে এখানে এই যে ধরেন এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারের আশু উদ্যোগ নেওয়া দরকার। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যবস্থা করা দরকার এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখি এই ধরনের সংকট তৈরি হলে খাদ্য বিভাগের ওএমএস অথবা টিসিবির খোলা মানে টিসিবির যে কার্ডের মাধ্যমে যে বিক্রি করে এই কার্যক্রমগুলি সচল থাকে। এইবার দেখলাম যে এগুলা মানে নিস্তেজ হয়ে আছে, এটার কোনো মানে কার্যক্ষমতা আমরা দেখতেছি না। তো এটা ছাড়াও যে খানির পক্ষ থেকে মানে আবেদন করা হয়েছে যে আসলে রেশনিং ব্যবস্থা চালু করা, কৃষকদেরকে কৃষক পর্যায়ে কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্যটি পায় সেই ব্যবস্থাটি করা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে মানে ধানের পর্যাপ্ত মজুদ আছে, চালের মজুদ আছে, অথবা কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। কিন্তু আমাদের যে অবজারভেশন সেটা হলো কৃষক ন্যায্য মূল্য পায় না, আমরা যারা ভোক্তা আমাদেরকে বেশি দামে কিনতে হয়। মূল মানে মূল যে সারটা মূল যে লভ্যাংশটা আমাদের কিছু মধ্যস্বত্বভোগীরাই নিয়ে যাচ্ছেন। তো এই জায়গাতে সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু হবে না। এবং আরেকটা জিনিস হলো যে সরকার এখন ধান চাল সংগ্রহ করে, এটা কিন্তু মানে মিলারদের মাধ্যমে সংগ্রহ করে। আমাদের বক্তব্য হলো যে এটা সরাসরি কৃষকের কাছ থেকে যদি সংগ্রহ করা হয় তাহলে কৃষক ন্যায্য মূল্যটি পাবে। এই বিষয়গুলি কিন্তু করা দরকার এবং এই যে মনিটরিং এর কথা আমরা বারবার বলতেছি, এটা জোরদার না করলে আপনি হবে না। তো বিকল্প হিসাবে ওএমএস এবং টিসিবির যে কার্যক্রম এটাকে জোরদার করতে হবে। আপনি কোনোটাই কিছুই করলেন না, তারপরে বলতেছেন যে না এটা স্বাভাবিক গতিতে হয়ে যাবে। কিন্তু এই যে ধরেন এই 15 দিন 7 দিন থেকে 15 দিনের মধ্যে চালের ব্যবসায়ীরা আমাদের হিসাব মতে প্রতি বস্তাতে 500 টাকার উপরে তারা দাম বাড়িয়ে দিয়েছেন। নাজর তো এই হোসেন, যে আপনাকে 500 অসংখ্য টাকা ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজর হোসেন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।